আসসালামু আলাইকুম। একজন ধার্মিক পরহেজগার ব্যক্তি আল্লাহর এমন এক খালিস বান্দা কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে বিভ্রান্ত হয়েছিলেন সেটাই ঘটনার মূল বিষয়। ঘটনাটি বারসিসা নামের এক ব্যক্তির। তিনি বনী ইসরাইলের একজন নেককার ব্যক্তি ছিলেন। জানা যায় বনী ইসরাইলের লোকেরা যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল, যখন তাদের আগাগোড়া পাপ আর পলকিতায় ছেয়ে গিয়েছিল, তখন বিশাল একটি জনপদে কেবল বারসিসাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আরও জানা যায় তিনি তার প্রার্থনার গৃহে একটানা 70 বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। একবার বনী ইসরাইলের 3 জন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মনস্থির করিল। তাদের ছিল যুবতী এক বোন। পাপ পলকিতার এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে, সেই চিন্তায় তারা অস্থির হয়ে উঠল। তখন বনী ইসরাইলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল, পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো, হেফাজতে রাখার মতো বনী ইসরাইলের সমাজে আর কেউ অবশিষ্ট নেই। তবে বারসিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো। আমরা তাকে পাপ থেকে মুক্ত, অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়াবান ও পরহেজগার হিসেবেই জানি। 3 ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি হলো এবং চিন্তামুক্ত হলো। বারসিসার কাছে এসে বোনের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করল। একজন বেগানা মহিলার দায়িত্ব নেওয়ার কথা শুনেই ভয়ে কেঁপে উঠল বারসিসার অন্তর। তিনি বললেন, চুপ করো, আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, তোমরা এখান থেকে চলে যাও। বারসিসার এমন কথা শুনে 3 ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শয়তান তার মনে কুমন্ত্রণা দিল, হে বারসিসা, মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিল যাতে করে তার হৃদয়ে সহজেই গলে যায়। বারসিসার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল, বারসিসা, তুমি কি করলে? এটা একজন সরল মানুষ মহৎ ভাইগুলোর এমন নিষ্পাপ আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে। তুমি কি মনে করেছ তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে, কেউ তাদের সম্মানহানি করবে না? তুমি কি মনে করো না যে সে তোমার কাছেই সর্বোচ্চ নিরাপদে থাকবে? শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বারসিসা খুব পছন্দ করে ফেলল। তার কাছে এই কথাগুলোকে খুব যুক্তিযুক্ত মনে হলো এবং বাস্তবিক মনে হলো। সে ভাবল, ঠিকই তো, সময় তো খুব বেশি ভালো না। তাদের বোন একা একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিত হতে পারে। তার চেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটার দায়িত্ব নিয়ে রাখি। এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার থেকে বেঁচে যাবে। বারসিসা ফিরে যাওয়া 3 ভাইকে ডাক দিল, বলল, ঠিক আছে, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি, তবে একটি শর্ত আছে। সে তোমাদের সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না। দূরে আমার একটি কুঁড়ে ঘর আছে, সেখানেই তাকে থাকতে হবে। বারসিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়ে দেখে 3 ভাই খুব খুশি হলো। তারা বারসিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল। বারসিসা রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত। খাবারের পাত্র বারসিসার ঘরে সামনে থেকে নিয়ে আসতো। মেয়েটি এভাবেই পার করেছিল দিন। কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীর। সে আবার বারসিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাগুলি আপাত দৃষ্টিতে যৌক্তিক মনে হচ্ছিল। সে বারসিসার মনে এই ভাবনার উদয় ঘটাল যে, বারসিসা, তুমি সব সময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো,
সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে এসে সেই খাবারগুলো নিয়ে যায়। আচ্ছা বার্সিসা, একটা ব্যাপার কি খেয়াল করেছো? তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে তখন সে না জানি কত পুরুষের তাকে দেখে ফেলে। এটা কি ঠিক বলো? তুমি তো চাইলে তার ঘরের গোড় পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো। বার্সিসার মনে এই ভাবনা দাগ কাটলো। সে ভাবলো, সত্যিই তো, আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষের সাথে দেখা করতে পারে। বার্সিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবারপত্র না রেখে মেয়েটার ঘরের দরজায় আসতে লাগলো। এভাবেই চলল আরও কিছুদিন। শয়তান তার কূট বুদ্ধি নিয়ে আবার হাজির হলো। এবার বলল, বার্সিসা, ভারী আজব লোক তো তুমি। তার ঘরের দোরগোড়া পর্যন্ত যেতে পারো, ঘরের ভিতরে সাথে দু চারটে কথা তো বলতেই পারো, তাই না? বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকী জীবন পার করছে। এই ভাবনায় বার্সিসার মনোপুত হলো। সে ভাবলো, সত্যিই তো, এত দূর পর্যন্ত যখন আসি তার সাথে দু চারটে কথা তো বলতেই পারি। ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করে। এই ভাবনায় বার্সিসা মনোপুত হলো। সে ভাবলো যে খুব নিশ্চয়ই একাকী বোধ করে। পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভিতরে ঢুকে শুরু করে। দুজনে হালকা কিছু কথা আলাপও হয়। সেই আলাপগুলোতে আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং এক সময় বার্সিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। বার্সিসার গল্পের এখানেই ইতি টেনে দিই। আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে জায়েজ মনে করি, এতে ক্ষতির কিছু দেখি না বলি থাকি। আমাদের জন্য এই গল্পে ভালো রকমের শিক্ষা রয়েছে। শয়তান বনী ইসরাইলের যুগের সবচেয়ে সেরা দিনদার, তাকওয়াবান, আমলদার এবং নেক বান্দা বার্সিসাকে যেভাবে ফাঁদে ফেলেছে, আমাদের যুবকদেরকেও এইভাবে শয়তান ফাঁদে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, দুইজন নারী পুরুষ যখন একান্তে আসে সেখানে তাদের জন্য তৃতীয় জন হয় শয়তান।